ছোট একটি গ্রাম। গ্রামটির নাম কল্যাণপুর। সেই গ্রামে থাকত হরিপদ নামে একজন সৎ ও পরিশ্রমী কৃষক। জমিতে চাষ করে সে তার সংসার চালাতো। কই গেলে গিন্নি? আমাকে দুটো খেতে দাও তাড়াতাড়ি। মাঠে যেতে হবে তো নাকি? এবারও বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না হলে জমিতে ধানের বীজ বপন করতে পারবো না। ভগবানের উপর ভরসা রাখো, এবারও আমরা ফসল ঘরে তুলতে পারব। হ্যাঁ মিতু, চেষ্টা তো করতেই হবে। দেখি কতটুকু কি করতে পারি। কি হরিপদ, কোদাল হাতে চললে কোথায়? এই তো মাঠের দিকে যাচ্ছি রমেশ দাদা। মাঠে যাচ্ছ? কোনো লাভ নেই, এবছরও কেউ ফসল ঘরে তুলতে পারবো না। বেকার কষ্ট করে কি ঘরে হবে? বসে থাকতে পারি না রমেশ দাদা, চেষ্টা তো করতেই হবে। আচ্ছা, পরে কথা হবে, আমি এখন আসি। হ্যাঁ, আমিও যাই, অনেক কাজ পড়ে আছে। হরিপদ প্রতিবেশীর কথা শুনল, কিন্তু সে হাল ছাড়ল না। সে তার জমিতে নালা কাটল, যাতে একটু বৃষ্টি হলেই জমিতে জল ধরে রাখতে পারে। কি হরিপদ, সকাল সকাল বালতি হাতে চললে কোথায়? এই তো মাঠের দিকে যাচ্ছি মলয়দা। বালতিতে জল নিয়ে যাচ্ছি, জমিতে ফেল। মানে তুমি বালতি করে জল নিয়ে জমিতে ঢালবে আর ধানের বীজ বপন করবে? সত্যি তুমি পারো বটে হরিপদ। হরিপদ প্রতিদিন বাড়ির কুয়ো থেকে বালতিতে জল নিয়ে আসত আর জমিতে ঢালত। তার এই কাজ দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু হরিপদ থেমে থাকেনি। অবশেষে একদিন বৃষ্টি হলো। এরপর হরিপদ মনের আনন্দে জমিতে ধানের বীজ বপন করে। কয়েকদিন পর ধানের চারা সবুজ হম। কিন্তু কিছুদিন পর হরিপদ দেখল ধান গাছে পোকা লেগেছে। সে চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই তার এক প্রতিবেশী রাস্তা দিয়ে যাচ্ছিল। হরিপদকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে আসে। কি হরিপদ, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কি আর করি মলয়দা, সব ধান গাছে পোকা লেগেছে, তাই একটু চিন্তিত। দেখি কি করা যায়, এইভাবে চোখের সামনে ধান গাছগুলোকে নষ্ট হতে দিতে পারি না। আমি তোমাকে আগেও বলেছি হরিপদ, বেকার চেষ্টা করছো, এত কষ্ট করেও কিছু হবে না। যাও, বাড়ি ফিরে যাও, বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। এখন কি করবে হরিপদ? দোকানে তো কীটনাশকের অনেক দাম, তুমি তো এত দামি কীটনাশক কিনতে পারবে না। চিন্তা করতে হবে না মলয়দা, ও আমি একটা উপায় ঠিক বের করে নেব। আপনি আমাকে নিয়ে এত ভাবছেন, এটাই আমার কাছে অনেক।
তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আমিও দেখব তুই কিভাবে ফসল ঘরে নিয়ে যাস। আমি বললাম তুই ফসল ঘরে তুলতে পারবি না, তোর সব ধান নষ্ট হয়ে যাবে। হরিপদ প্রতিবেশীর কথায় কান দিল না। সে বাড়িতে ফিরে আসলো আর ভাবতে লাগল। পরের দিন সকালে হরিপদ নিজের হাতে বানানো জৈব সার ধান গাছে প্রয়োগ করে। এরপর ধীরে ধীরে ধান গাছগুলো সতেজ হয়। গ্রামের সবাই যখন ভেবেছিল এবছর কেউ ফসল ফলাতে পারবে না, সেখানে হরিপদ একা কারুর কথায় কান না দিয়ে চেষ্টা আর পরিশ্রম করে যায়। এখন তার জমিতে সোনালি ফসলে ভরে উঠেছে। হরিপদ তার নিজের পরিশ্রমের ফসল ঘরে নিয়ে আসে এবং তা বিক্রি করে সে অনেক লাভবান হয়। হরিপদ, তোমার মতো ধৈর্য কারণ নেই। তোমার পরিশ্রম ও ধৈর্যের ফলে তুমি ফসল উৎপাদনে সফল হয়েছ। হরিপদ, আমাদের ক্ষমা করে দাও। তোমাকে সাহায্য না করে আমরা তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছি। আমাদের ক্ষমা করে দাও হরিপদ। আপনি কি বলছেন রমেশবাবু? আপনারা আমার গুরুজন, এইভাবে বলবেন না। আপনাদের আশীর্বাদ না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আর আমি তো শুধু চেষ্টা করেছি মাত্র। যা করার ভগবান করেছেন। জীবনের প্রতিটি কাজে এবং প্রতিটি মুহূর্তে আমাদের চেষ্টা ও পরিশ্রম করতে হবে। ভগবানের আশীর্বাদে সঠিক সময়ে নিশ্চিত সফলতা পাব। কি ঠিক বলেছি তো বন্ধুরা?